কাগজপত্র ছাপায় আমি বলবো আমার ট্যাক্স যদি ঠিক মতো উঠতে থাকে ট্যাক্স করতে গেলে আমার মেম্বাররা সহ তোমরা একটু বলে দিও আমাদের প্রমাণ হয় আমার ফোন দিতে হবে দেয়া করতে হবে এই কাগজ গুলো কাটে দেয়া গেছে আমি সলিম বেশি গেছি কেউ দেওয়া হয়েছে না রোমান বেশি গেছে আমার ফোন দিতে হবে এটা হয়েছে কিনা আমি দিছিলাম আমার কাছে জমা দিতে বাজার গেছিলাম মেয়েটা বসা ছিল ওই মাইয়াটার কাছে চাইছি ভাবছিলাম মাদার 2000 হয়ে যাইব আপনারা কিন্তু ওই দিন আমি বলছি যে আপনি যদি নিয়মের মধ্যে পড়ে আমি বলছি আমি আবেদনের নিয়মে বললে চাপ লাগবে না আমি বলি ওই দিন কিন্তু আমার বলছি শুনেন আপনি ওই নিয়মে না বললে নিয়মে যদি না আসে এটা ঢুকবেও না নিয়মে না বললে চাপে তো করা হবে একটু পরিষ্কার আসবেন না স্যার আপনি বলছেন আমি বললাম যে পরিষদে কেন আমি তো পরিষদে আসিনি আপনি কিন্তু এটা কিন্তু লইছি আমি আবেদনের জন্য এই যে কাগজপত্র আমার আমি কইছি এটার একটা পারিবারিক ডকুমেন্ট আছে তারপরে আমি কইছি যে বলে যে ছোট সমুদায় যে মেয়র সবের একটা আবেদন আছে আমি কইছি এই দুইটা আছে আমাদের এই আমাদের স্থায়ী বাসিন্দা হিসাবে আপনি যা বলছিলেন তাই আনছি রসিদটা দিছে আর মা বাবা বয়সের কথা বলছি যে বয়স যেহেতু সব বয়সের সাথে মা বাবার একটা ইয়ে থাকে 2000 সাল সংশোধন হয়েছে না সংশোধন হয়ে গেছে স্যার সবকিছু কমপ্লিট এই কাগজটা আইলে পরে এই যে এই কাগজটা আমি দিয়ে দিচ্ছি আপনি শুনেন কন্ট্যাক্ট করছে কিনা ঠিক আছে আপনি টাকা চাইছেন কিনা আপনার লাগে 6000 কন্ট্যাক্ট কইছে কিনা কারণ ওই দিন যখন আমি আমার বলছি আমি এখানে দাঁড়ানোর পরে ওই ঢুকে এবং মহিলা বলছি যে ভাই একটু আসবেন আপনি কারণ আপনাদের কথা তো শুনে কারণ আপনার কথা উচিত কথা বললেন এই জন্য শুনে তো আমি বললাম কি হইলো কিসের জন্য যাবো পরে বলতেছি যে আমি পিউরি তো আমার এই জন্ম নিবন্ধনটা চাইতেছি আমার একটা নিবন্ধন হোক এখানে আমি তো এই দেশের বাসিন্দা অনেকদিন দিয়ে বল এখন আমার বলে রোহিঙ্গা ফোন করে বলে রোহিঙ্গা কেন বলছে আচ্ছা যাই হোক যাই বলছে এখন পরবর্তী থেকে আপনি কি এই রোহিঙ্গার কাছ থেকে কি 6000 টাকা দাবি করছেন কি হবে বলেন আমি টাকা দিতাম গতকাল যিনি ওই গত পরশু দিন বৃহস্পতিবার যখন আমরা মিছিল দিয়ে আসছিলাম তখন তো একজন পরিশ্রমের থেকে টাকা নিচ্ছে আমি তো ওই কারণে যদি ওই দিনই তো ওই দিন কি 1200 টাকা নিচ্ছে এটা অন্য অন্য আল কাগজ আছে কি কাগজ দেবে প্রমাণ কিন্তু আছে আমাদের সাথে লোক কিন্তু আছে কত টাকা লোক কিন্তু আছে আপনি মিথ্যা বললেন না সত্য বলেন আমি একদম সত্য কথা বলছি আমি কথাটা শেষ করি একটা ওয়ারিশনের বিষয়ে জন্ম নিবন্ধন দেয় মৃত্যু নিবন্ধন দেয় মিলাইয়া হয়তো রিসিভ কোথায় জন্ম মৃত্যু নিবন্ধনের ওটুই যায় যদি আপনি এই যে বলতেছেন না শুধু মনে করেন না থাকলে উনি একটা লিখিত রিসিপ্ট দিয়ে উনি বলি যদি তাই গেছে মত দেবে রিসিপ্ট হ্যাঁ উনি তো বলে না পরে আমাদের কথা আইএক্স এক্সামে না হলে তো করতে তো না জন্ম নিবন্ধন বাবদ 50 টাকা নিচ্ছে বলেন একজন বলতে দিবেন সংশোধন বাবদ এত নিচ্ছে এটা একটা রিসিপ্ট দিবেন আপনি নিজে লেখা দিবেন আরো বেশি
যে পরবর্তীতে আমি তো বলছি বলছি সত্যতার ভিতরে থাকতে হবে। আমরা তো আপনারা বলছেন যে অহর থেকে যদি কোনো কিছু ঘটে তখন আপনি আমারে ধরে, আমিও বলছি আমাকে আমার ধরে, আমিও তো চাইতেছি বাকি সব কিছু ছেলে যাবে আমি কথা শর্ট করি আমি কথা শর্ট করি এখানে আপনি যে জ্যোতি সেবা দেওয়া এর একটা লিস্ট অনুসারে বা বিভিন্ন ভাবে মিডিয়া গেজেটে নিয়ে আইব আর আমরাও কিছু থেকে লই বা দুইটা কম্পেয়ার করে যেটা সঠিক এটা আমরা 4 দাগা টানাই দিই। এর বাইরে যদি রাখেন যাই জব আপনি দিবেন, আপনার উপরে যদি কোনো গণপিটুনি পড়ে বা অ্যাকশন করে বা কোন এই অফিসিয়াল অ্যাকশন করে দিছি এই অনুসার বা এরা ছাত্র সমাজ বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিছু করে এটা যাই জব আমি দিতাম। আমি দরকার নেই বলতেছি পদত্যাগ অনেক কথা বলে আসছে কারণ জানেন কোন দুর্নীতি করলে আমি আমার বিরুদ্ধে সরকারি তদন্ত করতে পারি। আমার কথা হলো আমরা এখানে সারা দেশের পরিস্থিতি বুঝেন যেগুলো অনিয়ম করছে দুর্নীতি করছে এই কারণে তো আজকে এই পরিণতিতে এই পরিণতি করছে দিব তবু ছাত্র সমাজ নানা চিন্তা করে দীর্ঘদিন ধরে আমরা আছেন অতীতের গুলি এরা বাদ দিতেছে। এর মধ্যে এটা তদন্ত আমি করবো যে মহিলা আইনি করবো, টাকা চাইলে বিচার করতে হবে, আপনার এই মহিলার কাছে শর্ত কমা চাইতে হবে। আরেকটা হলো টাকা তো নিচ্ছেন না, আরেকটা বিষয় হলো এখানে এটা যদি পসিবলের মধ্যে পড়ে পসিবলের মধ্যে করলে এটা নির্ধারিত ফিস যদি 50 টাকা 100 টাকা তাই দিল এটি করে দেবে। আর নিয়ম না থাকলে এরা অন্য অনেকে জানবো যদি আমরা যেটা ঘুরাইতে হয় এটা যাই দেবো আমরা তারা দায়িত্ব আছে রুমান হলে রুমান দেখবো আমি লাগুন দেখবো। আর এখন থেকে আমি যদি একটা চেয়ার আছি কিন্তু আমার চেয়ারটা হলো যখন আমি শপথ দিয়েছি এই চেয়ারটা হলো নির্দলীয়। আমি একটা দলের থেকে আমি নির্দলীয়, আমি নির্দলীয় আচরণ করবো এবং এটা শুধু আমি আজকের মধ্যে আমি খুলে ফেলবো আমার ব্যক্তিগত নির্দলীয় হচ্ছে খুলে ফেলবো। আর বাকি আচার আচরণ আমি অতীত মোটামুটি ভাবে ভালো করছি, আরো ভালো করবো। আর আপনাদের বিষয় বলে দেয় কোন ধরনের দুর্নীতি 10 টাকা দুর্নীতি যদি করেন এটার যদি বিচার আছে আমি করবো নিব না। কেন নিব না? আমি তো সিসি ক্যামেরা নাই আপনার রুম বয়ে তাই না আপনারা কি করেন আমার তো জিনিস করেন জানতে পারবো। আরো 2 একবার আপনাকে আমার যদি বয়সে সেই মহতারা কিন্তু মুরব্বী হয়ে যায়। আরো 2 একবার আমার সাথে তিনি আমার বক্সন হয়েছে যে করতে যাবেন না এখন আগে এই দিন হয়েছে সিনিয়র এর মধ্যে আমাদের আত্মীয় স্বজন পাঁচটা লাগে আমার ছোট ভাই এরা সবাই পরিচয় সেই হিসাবে আমার কথা আগে বলি বাদ শুধু এটা আরো যদি 1200 টাকা কালকে আর বাকি গুলো আমি রোমান সহ বলে দিচ্ছি আর তোমরা মিল্লা দুই পক্ষে মিল্লা দুটি সেবা আছে অনলাইন সরকার কালে আরেকটা বিষয় বলে দিই আমার পরিষদের আয় হলো অত্যন্ত কম। আমার পরিষদের ট্যাক্স ছাড়া কোনো আয় নেই। আমাদের এই যে এগুলো করতে হবে অনেক সময় আমাদের যে ব্যাংক থেকে আরো কমিশন বাদ দেবে ব্যাংকে আছে বলে আমরা সম্মানিত খরচ এই বিষয় এখন ওই জিনিসটা উনি বলছিলেন মহিলা নিয়ে আসবেন বলে দিছি এখন বলে দিছি আমরা দেখেন মন খেলা দায়িত্ব যদি এটা এটার জন্য যে কেন আমি মিথ্যে কথা বলি শুধু একটা কারণে উনার উপর অত্যাচার আসে না। আমার কাছে ফোন গেছে, ফোন দেওয়ার পরে কারণ আমরা চাইছি যে বাইরে যতটুকু বদলা আমাদের এলাকায় যাতে এই বদলা না থাকে এই কারণে উনারা কিন্তু এরকম কোনো কিছুই করা হয়েছে না। উনি যদি মনে হবে যে না আমার তো কোনো কিছু খারাপ লাগবে না কিছু করি নাই শুনেন আমার কথা শুনলেন। আমরা চাইছি না আমাদের এই এলাকার কলঙ্কিত এই পরিষদের কলঙ্কিত আমি চাই না আমরা দুর্নীতি গুলা যে বাইরে মানুষের জানো আজকে থেকে আপনারা হাল্লা নড়তে ঠিক হয়ে যাবে।
বাস বেশি কথা বলবো না। সারা দেশে কি সমস্ত মানুষের জন্য, আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকার জন্য, খাপয়ে দেখানোর জন্য না, শুধু উপরওয়ালার কাছে দাঁড়িয়ে থাকার জন্য আপনার কি করবেন, রিজিকের মালিক হলো আল্লাহ, আর কোনো কিছু না। আপনার যদি মনে করেন আপনার একটা জিনিস পুলিশ ঠিক হয়েছে, তা আমরা ছেলে মেয়ে বলতে যদি আপনার 10,000 টাকা লাগে, অন্য মানুষের তো 10,000 টাকা লাগে, সে গরিব মানুষ, এই যে দিন কাটতে 500 টাকা রুজেন না, আপনারা এই ঘুরে 3 দিন ঘুরাইবেন, 5 দিন ঘুরাইবেন, 5 দিনে 2500 গেল, 5 দিনে 2500 গেল। এরপরে আপনার ওই যে এই টাকা আবার 500 1000, এইগুলা আর আল্লাহ রাস্তা আপনার করবেন না, আর মানুষকে হয়রানি করেন না, দুর্নীতি করেন না, কোনো কিছু করেন না। এইগুলো আল্লাহ তাআলা দিয়েছে আপনাদেরকে, আমরাও মাপ দিতেছি। যে কোনো মানুষের মত আমি আপনার কাছ থেকে ওই হিসাব চাইছি যে ওই যে আপনার কপাল ভালো, আপনার কপাল ভালো। কৈলাগের মানুষ, কৈলাগ যখন কেউ ঢুকে তখন তারও অপমান অপদস্থ করে না। আর বাইরে থাকলে সে এমপি হোক, সে মন্ত্রী হোক, যে হোক, কৈলাগের মানুষ এগুলো পারে, এটা জানেন। শুধু আওয়ামী লীগের আমলে এই বাইরে কিছু করতে পারিনি আমরা। বিএনপি যদি আসে ক্ষমতায় এবং বিএনপি না থাকাতে যদি আইন সঠিক থাকে, আমরা কৈলাগের মানুষ একেবারে দেখবেন কিভাবে থাকে। এগুলা বাজিতপুর না, সরাসর না, দিলাপুর না, যে জায়গায় তুই কৈলাগের মানুষের সততার জন্য করতে হবে। হ্যাঁ, 5 তারিখে কি হয়েছে না হয়েছে, বাজিতপুর কি না হয়েছে, এটা আমরা দেখা বিষয়। এটা সব জায়গাতে হয়েছে। আমার কৈলাগের মধ্যে ফেমাসা বলো কোন কিছু হয়েছে কিনা, আমরা এটা ছাত্র সভা দেখুন, যুব সভা সবাই মিলে এই কাণ্ড প্রতিরোধ করবো। এবং যেই মানুষেও ঘুষখোর দুর্নীতি এবং এই যে ফুনে কথা, এরতে অত দেওয়া খাওয়া, এরতে অত দেওয়া খাওয়া, এর মামলা দেওয়া, এর হামলা দেওয়া, এই কিছু যদি আপনি জানেন আমাদেরকে অবৈধ করবেন। ঠিক আছে, অবৈধ করবেন যে আমি চাইছি আমি ওই বিএনপি করি, তোর মোহাম্মদ দেন, তুই আমাকে 10,000 টাকা দেয়, এগুলো যদি জানেন আপনারা আওয়ামী লীগের যারা হয়রানি সাধারণ মানুষ হয়রানি শিখে, এগুলো জানলে আমাদের কাছে বলবেন, আমরা যতটুকু পারি ততটুকু সাহায্য করবো। এই মানুষগুলা চিনবেন, আর এই মানুষগুলার জনপ্রতিনিধি আমরা নেক্সট থেকে আমরা এই মানুষগুলার জনপ্রতিনিধিও করবো না, নেক্সট থেকে জনপ্রতিনিধিও করবো না, যে ঘুষখোর দুর্নীতি এবং মাদক ব্যবসায়ী এদেরকে আমরা চাপ দিব না। আর দ্বিতীয় কথা হলে শুনেন, না মাদক আপনার এখানে আছে, এখানে সব এগুলো সবগুলো করে মাদকের ব্যবসা পুলিশের নীতি আপনারা, আমি বলতে পারি, আমি নিজে শুনেন, আপনি একটা বলছে যে এর বাইক বাতি তো বাইক বাতি তো মাদকের ব্যবসা করে। পরে ফোন দেয় চেয়ারম্যান সাহেব একটা দান আইছে, একজন মানুষ দান আইছে, যে কেনা ব্যবসাটা হচ্ছে চেয়ারম্যান সাহেব জানে, জানে জিজ্ঞাসা করে না ওই যে কে ব্যবসা করে অভিযুক্ত জন দিছে, আপনি এটা যাচাই করার জন্য যে এখন যে কাটতে জিনিসটা, এটা কিন্তু আপনার এইখানের মানুষ আছে, এই জায়গার মানুষ আছে, তার ড্রেস থাকে এইরকম, এই কয়েকজনের এরকম ওনাদের মতো বলবে। কিন্তু যদি নেক্সট এটা যদি পাওয়া হয়, আপনি এর সাথে আমি ব্যাপারে তোমাদের সহযোগিতা চাই ছাত্র সমাজের। আমি দীর্ঘদিন মাদক এবং সুর আমি দেখি না, এই কারণে কিন্তু একটা চোর ফ্যামিলি আমার উপরে হামলা করতে কয়েকবার চাইছে, 2টা চোর ফ্যামিলি আমার